দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ফুরফুরা শরীফের জমিনে ফতে আলী ওয়াইসি হুজুরকে সঙ্গে করে নিয়ে যেতেন। 1 তারিখে তিনি নিয়ে যাচ্ছেন বাবা। হুজুর কি করেছিলেন, ওই সময় বর্ষার সময় কাদা হয়ে গিয়েছে রাস্তায়, তাই হুজুর আবার কি করেছিলেন বাবা, হুজুরের পীরের জুতা, পীরের গাঁটুলিগুলো মাথায় করে নিয়ে ফুরফুরাত জমিনে শিয়াখালা বাজার থেকে হেঁটে 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 যেতে লাগলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখে ওই ফুরফুরার মানুষগুলো ঠাট্টা করে বলেছিল, আবু বকর, ও বাবা আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি এই ফকির সাহেবের গাঁটুলে ফকির সাহেবের জুতোটা মাথায় করে নিয়ে যাচ্ছ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যারা বলেছিল তাদের উপরে কি আমার দাদা হুজুর কেবলা ক্ষিপ্ত হয়ে গেছিলেন? ভাই ক্ষিপ্ত হননি, কিছু বলেননি, তাদের কথায় কোনো কর্ণপাত করেন। আমার দাদা হুজুর কেবলা হুজুরকে সঙ্গে করে নিয়ে ফুরফুরা জমিনে চলে গেলেন। দলি যে সুন্দর জায়গায় বসার জায়গা করে দিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুরকে বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার ফুরফুরার মানুষেরা তোমাকে পাগল বলেছে বাবা। তুমি ফকির সাহেবের জুতা গাঁটুলে মাথায় করে বয়েছ, তোমার মনে কত কষ্ট হয়েছে বাবা। আল্লাহর ওলি আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর কে কি বলল আমি ওদিকে খেয়াল করি না, আমি আপনাকে বড় প্রিয়ার করি, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই আমার পীরের জুতা, আমার পীরের গাঁটুলে আমি আবু বকর মাথায় করে নিয়ে এসেছি। হুজুর, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর আমার যখন কিনা ফতে আলী ওয়াইসি হুজুরকে বলেছিলেন, আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি ফতে আলী তোমাকে জানিয়ে দিলাম, আজকে যেমন তুমি আমার জুতা আমার গাঁটুলে তুমি যে মাথায় করে নিয়ে বেরিয়ে ফুরফুরা জমিনে নিয়ে এসেছো, আমি ফতে আলী তোমার জন্য দোয়া করছি বাবা। তামাম বাংলার মানুষ নয়, তামাম ভারতবর্ষের মানুষ তোমার জন্য দেওয়ানা হয়ে যাবে, তোমার গাঁটুলিটা বওয়ার জন্য, তোমার ওই কদমের জুতাটা বওয়ার জন্য তারা দেওয়ানা হয়ে যাবে। শুধু তোমার নয়, তোমার আল আওলাদের গাঁটুলিগুলো পাওয়ার জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহর ওলিদের কথা কে কবুল করেন? কথা বলেন আমার আল্লাহ। বলেন আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক মুজাদ্দিদ করলেন, তানার 5 কলিজার টুকরা আওলাদকে, সন্তানকে আমার আল্লাহ এক একটা দরজা দান করেছেন, ঠিক না বলেন? আজও তার আল আওলাদ আছে, আছে না? চলে গিয়েছিলেন ও ভাইজানেরা, কলকাতার মানিকতলা জমিনে যিনি শুয়ে আছেন রাসূল নোমান হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বায়াত হয়েছে। সুফি ফতে আলী ওয়াইসি হুজুরকে মানুষ পাগল বলতো।
ভাই যারা আল্লাহ ওয়ালা মানুষ হয় তারা সুফি গোছের মানুষ, তারা অন্যভাবে চলেন, ঠিক না ভুল? আল্লাহর ওলি সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে তিনি বায়াত হলেন। বাবা হুজুরের কাছ থেকে তিনি ইলমে মারিফাত, ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করলেন। ও ভাইজানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আলিম হওয়া সত্ত্বেও কেন তিনি ওই কলকাতার মানিকতলা জমিনে সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের কাছে কেন গিয়েছিলেন? ও ভাইজানেরা, এখানে বুঝতে হবে শুধু বড় আলেম হলে হবে না, বড় হাক্কানি আলেমের সোহবতে থাকতে হবে, ঠিক কি না বলেন? সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। কেননা সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর তিনি স্বয়ং আমার আল্লাহকে পেয়েছিলেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা এরকম কোন হাক্কানি আলেমের কাছে বায়াত হয়েছি বাবা? আর যদিও হয়, তানার সহবতে কতটুকু সময় দেই এবং সেই ওস্তাদের কাছ থেকে কতটুকু শিক্ষা নেই। দাদা হুজুর কিবলা এতটাই আদব করেছিলেন, এতটাই সম্মান করেছিলেন, কেননা সুফি ফতেহ আলী ওয়াইসিকে দুনিয়ার মানুষ পাগল বলেছিল। ও ভাইজানেরা, কিন্তু তিনি আমার আল্লাহ পাকের দেওয়ানা ছিলেন, তিনি আমার নবী পাকের দেওয়ানা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের সঙ্গে শয়নে স্বপ্নে দিদার হতো। যখনই তিনি মনে করতেন আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীর চাঁদ মুখখানা রুহানি হালতে আল্লাহ নবী, দয়ার নবী ফতেহ আলী ওয়াইসি হুজুরকে দিদার দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরকে তাই আমার দাদা হুজুর কিবলা তিনি ছাড়েননি, এতটাই খিদমত করেছিলেন। হুজুর যখন ফুরফুরা শরীফের জমিনে নিয়ে আসতেন, ওনার পীর ওস্তাদকে যখন সঙ্গে করে নিয়ে আসতেন, ও ভাইজানেরা, সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরকে খুব আদবের সঙ্গে নিয়ে আসতেন। বলুন আমি আপনি আল্লাহ ওয়ালা মানুষদের, আলেম বান্দাদেরকে, মসজিদের ইমাম সাহেবকে কতটুকু সম্মান করি, কতটুকু তাজিম করি, অথচ দেখতে পাওয়া যায় নিজের ভিতরে অধিকাংশ কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান তো দূরের কথা, কোরআন পাকটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। অথচ দেখতে পাওয়া যায় বাবা আমি আপনি অন্যের ভুলটা খুঁজে বেরিয়ে থাকি। শুনে রেখে দিন মুসলমান, যারা প্রকৃত মুমিন হয়, যারা প্রকৃত মুমিনা হয়, তারা আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য দুনিয়াবি সমস্ত খারাপি থেকে তারা মুক্ত থাকেন। তাই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ফুরফুরা শরীফের জমিনে ফতেহ আলী ওয়াইসি হুজুরকে সঙ্গে করে নিয়ে যেতেন, 1 তারিখে তিনি নিয়ে যাচ্ছেন বাবা। হুজুর কি করেছিলেন? ওই সময় বর্ষার সময় কাদা হয়ে গিয়েছে রাস্তায়, তাই হুজুর আবার কি করেছিলেন বাবা? হুজুরের পীরের জুতা, পীরের গাঁটুলি গুলো মাথায় করে নিয়ে ফুরফুরা জমিনে শিয়াখালা বাজার থেকে হেঁটে 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 যেতে লাগলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে ওই ফুরফুরার মানুষগুলো ঠাট্টা করে বলেছিল, আবু বকর, ও বাবা আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি এই
ফকির সাহেবের গাটুনে ফকির সাহেবের জুতোটা মাথায় করে নিয়ে যাচ্ছ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যারা বলেছিল তাদের উপরে কি আমার দাদা হুজুর কিবলা ক্ষিপ্ত হয়ে গেছিলেন? ভাই ক্ষিপ্ত হননি, কিছু বলেননি, তাদের কথায় কোনো কর্ণপাত করেন। আমার দাদা হুজুর কিবলা হুজুরকে সঙ্গে করে নিয়ে ফুরফুরা জমিনে চলে গেলেন। দলি যে সুন্দর জায়গায় বসার জায়গা করে দিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুরকে বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার ফুরফুরার মানুষেরা তোমাকে পাগল বলেছে বাবা। তুমি ফকির সাহেবের জুতা কাটলে মাথায় করে বয়েছো, তোমার মনে কত কষ্ট হয়েছে বাবা। আল্লাহর ওলি আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর কে কি বলল আমি ওদিকে খেয়াল করি না, আমি আপনাকে বড় প্রিয়ার করি, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই আমার পীরের জুতা আমার পীরের গাটলে আমি আবু বকর মাথায় করে নিয়ে এসেছি। হুজুর হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর আমার যখন কিনা ফতে আলী ওয়াইসি হুজুরকে বলেছিলেন, আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি ফতে আলী তোমাকে জানিয়ে দিলাম, আজকে যেমন তুমি আমার জুতা আমার গাটলে তুমি যে মাথায় করে নিয়ে বেরিয়ে ফুরফুরা জমিনে নিয়ে এসেছো, আমি ফতে আলী তোমার জন্য দোয়া করছি বাবা। তামাম বাংলার মানুষ নয়, তামাম ভারতবর্ষের মানুষ তোমার জন্য দেওয়ানা হয়ে যাবে, তোমার গাটুলিটা বওয়ার জন্য, তোমার ওই কদমের জুতাটা বওয়ার জন্য তারা দেওয়ানা হয়ে যাবে। শুধু তোমার নয়, তোমার আল আওলাদের গাটুলিগুলো পাওয়ার জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহর ওলিদের কথা কে কবুল করেন? কথা বলেন আমার আল্লাহ। বলেন আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক মুজাদ্দিদ করলেন, তানার 5 কলিজার টুকরা আওলাদকে সন্তানকে আমার আল্লাহ এক একটা দরজা দান করেছেন, ঠিক না বল? আজও তানার আওলাদ আছে না নাই? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই সিলসিলা আমার নয়, এই সিলসিলা হলো আমার রাসূল পাকের সিলসিলা। আমি আবু বকর তোমাদের কাছে রেখে দিয়ে যাচ্ছি, আমি আবু বকর তোমাদের কাছে রেখে দিয়ে যাচ্ছি। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কেননা এই সিলসিলা হলো আমার নবী পাকের সিলসিলা। ও ভাইজানেরা, তাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে চিনেছিলেন। আপনাদের এলাকায় বসিরতের টাউনে শুয়ে আছেন আল্লামা বড় মাওলানা রহমাতুল্লাহ আলাইহি, জানাকে আমার আল্লাহ বড় মুহাদ্দিস বানিয়েছিলেন, বড় ফোকাবিদ বানিয়েছিলেন। আল্লামা হুজুরের মতো এমন একজন বড় মুহাদ্দিস, বড় ফোকাবিদ আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে আর কি তৈরি হতে পারে? হুজুরের মতো আর হবে? হুজুরের মতো আর হবে না বাবা। যিনি চলে যায় তার মতো আর হয় না। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আমির শরিয়াত।
আমার দাদা হুজুর কেবলার মতে এরকম আমির শরিয়াত দাদা হুজুর চলে গেছেন, আর হবে? জোরে বলে আর যিনি চলে যায় আর হয় না। আল্লাহ এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দান করেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, বাজারেরা, বসিরাতে আল্লামা হুজুর তিনি তো মস্ত বড় আলেম হয়েছিলেন, মস্ত বড় মুহাদ্দিস, মুফাসসির, মুসান্নিফ হয়েছিলেন। কিন্তু বলো তিনি কেন ফুরফুরা জমিনে গেলেন? আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে কেন বায়াত হলেন? আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন হাদিস সংগ্রহ করেছি, আমি হাদিস শিখেছি, আলেম হয়েছে। জমানার মানুষ, যুগের মানুষ আমাকে বড় আলেম বলে ডাকে, কিন্তু আমি রুহুল আমিন এখন আমার আল্লাহকে খুঁজে পাইনি। তাই আল্লামা হুজুর তিনি হাক্কানি আলেম, আল্লাহর ওলির দরবারে গিয়ে আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বায়াত হয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ইলমে তাসাউফ মারিফাত দান করে। ও ভাইজানেরা, বসিরাটে আল্লামা হুজুর তিনি তামাম এশিয়া মহাদেশের মধ্যে আল্লাহ পাক তাকে মস্ত বড় মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহাবিদ এবং হাক্কানি আলেমের দরজা দান করেছে। আমরা তানাদের মতাদর্শে চলি তো নাকি? যদি চলি তাহলে অবশ্যই আমি আপনি প্রিয় নবীকে খুঁজে পেয়ে যাব। নবীকে পেয়ে গেলে আমি আপনি আমার আল্লাহকে পেয়ে যাব। এবার আসুন আমি আপনাদের বলতে চাই, আজকে কেন আমাদের মধ্যে কোরআনের মহব্বত আসে না? আজকে কেন আমাদের ভিতরে বাবা আল্লাহর ভয় পরিপূর্ণ কেন আসে না? আমি সবাইকে বলি না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি আপনার আমার অন্তরটা ইখলাস না হয়, আল্লাহর জন্য যদি না হয়, এই পাত্রটা যদি খারাপ হয়ে যায় বাবা, যে জায়গাতে আল্লাহ জিকির হবে, যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হবে, যে পাত্রে আপনার আমার নামাজ, কালাম, ইবাদত, বান্দেগি থাকবে, ওই জায়গাটা আগে আপনাকে পবিত্রতা করতে হবে। ওই জায়গাটির নাম হলো কলব। কি নাম? কলব, অন্তর। এই কলবটা আপনার আমার যদি ঝাঁঝরা হয়ে যায়, যদি দুর্বল হয়ে যায়, এর ভিতরে যদি নোংরা জিনিস প্রবেশ করে, এই কলবের ভিতরে আল্লাহ জিকির পরিপূর্ণ আসবে, কোরআনের মহব্বত আসবে। কেন? আমার নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যারা আমার খাঁটি উম্মত হবে, আমার উম্মতি হবে, তাদের কানে যখন কোরআনের বাণী পৌঁছে যাবে, ইসলামের বাণী পৌঁছে যাবে, আল্লাহ নবী দয়াল নবী বলেন, কখনোই তারা সুস্থ শরীরে ঘরে বসে থাকতে পারবে না। কোরআনের মজলিস বাদ দিয়ে অন্য কোন জায়গায় থাকতে পারবে না। আল্লাহ নবী দয়াল নবী বলেন, যারা আমার প্রকৃত, যারা আমার উম্মত উম্মতি হবে, তাদের অন্তরে কোরআনের মহাব্বত তৈরি হয়ে যাবে। ওই কোরআনের মহাব্বতে আমার উম্মত উম্মতি গণেরা তারা ওই মজলিসে বসে যাবে। আল্লাহ নবী দয়াল নবী বলেন, যখন তারা ওই কোরআনের মজলিসে বসে যাবে, আল্লাহ জিকির করবে, কোরআন যখন শুনবে, নবী আমার জানিয়ে দেন, আল্লাহ রাসূল জানিয়ে দেন, আল্লাহ পাক তাদের উপরে এতটাই খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের উপরে রহমত
নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। ও ভাইরা, আমরা আজকের পবিত্র শাবান মাসে আমরা এই একটি রজনীতে আল্লাহ পাকের জান্নাতি বাগানে বসেছি। বাবা, যদি কোরআনের মহব্বতে বসে, নিশ্চিত শুধু আপনার আমার উপকার হবে না, আপনার আমার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, আপনজন যারা কবরে শুয়ে রয়েছে, এই সুন্দর জান্নাতি বাগানের ওসিলায়, আপনার এই জিকিরের ওসিলায়, কোরআনের ওসিলায় যেমন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক চাইলে দয়া করে অনুগ্রহ করে বাবা আমার আল্লাহ পাক পিতামাতাদের কবরবাসীদের কবরে শান্তি দেবেন। আযাব যদি হয় আমার আল্লাহ মাফ করে দেবে। কি আল্লাহ মাফ করবেন না? আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। সেই জন্য তো এই মজলিসগুলো তো আমাদের পীর মাশায়েখ গণেরা করে গেছে। এটা কোনো আনন্দের জায়গা না, এটা কোনো পার্বণ না, এটা হলো সাধনার জায়গা। শুনতে হবে, সেটাকে গেঁথে নিয়ে কাজ করতে হবে। কিন্তু এই জায়গাগুলো কেন অধিকাংশ আমাদের ভিতরে মহব্বত আসছে না, তার একটি কারণ ভাবতে হবে। যখনই আপনার আমার এই জায়গার প্রতি মহব্বত নেই, তখনই ভাবতে হবে আপনার আমার অন্তর, আপনার আমার দিল আল্লাহর দিকে নেই। ঈমানটা দুর্বল। এই দুর্বল হওয়ার কারণ কি?